হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ হোসাইন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা অনেকদিন ধরে আমাকে এসএমএস বা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতেছেন যে নতুন করে আপডেট দেওয়ার জন্য, ভিসার আপডেট দেওয়ার জন্য ইউএই এর। সেজন্য আমি আজকে অনেকদিন পরে ভিডিওটা আমি করতেছি ভিসার আপডেট নিয়ে। তারপর আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা একটা হচ্ছে ভিসার আপডেট নিয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে এখানের ইউএই এম্বাসি থেকে এখানে যারা অবৈধ আছে, অবৈধ বাংলাদেশি আছে, তাদের জন্য একটা বিজ্ঞপ্তি, অনেক গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে যারা ইউএই যারা অবৈধ আছে, যারা সাধারণ ক্ষমার আওতায় যারা বাংলাদেশি প্রবাসী আছে, তাদের জন্য ইউএই এম্বাসি থেকে একটা বিজ্ঞপ্তি তারা দিয়েছে। সেটা হচ্ছে আপনারা জানেন এখানে অনেক টাইপিং সেন্টার আছে দুবাইতে, যে সাধারণ ক্ষমা নিয়ে অনেক টাইপিং সেন্টার কাজ করতেছে। তারপর গভর্নমেন্ট থেকে যেটা আছে আমির সেন্টার, এরা কাজ করতেছে যে অবৈধ যারা আছে তাদেরকে বিভিন্ন কোম্পানিতে ভিসা দেওয়া বা বাংলাদেশে লিগেলি পাঠানোর যে সিস্টেম, ওটা তারা করতেছে। কিন্তু এর বাইরে কয়েকটা গণমাধ্যমের মাধ্যমে বা ভিডিও তৈরি করে বা ফেসবুকে ভিডিও তৈরি করে বিভিন্ন এজেন্সি বা তাদের কোনো এখানে এজেন্সি নাই বলতে গেলে, তারা শুধু আপনার ভিডিও বানাবে, ফেসবুকে বলবে যে হ্যাঁ আমার কাছে আসেন সাধারণ ক্ষমায়, আমি সবকিছু আপনাদের ডকুমেন্ট ক্লিয়ারেন্স থেকে শুরু করে সবকিছু আমি ঠিক করে দিব, আপনাদের ভিসা প্রসেস করে দিব, সবকিছু এরকম বলে আপনাদের থেকে টাকা নেবে, টাকা নিয়ে পরে কাজ করবে না। এই জন্য আমাদের দুবাই ও উত্তর আমিরাত যে এম্বাসি আছে সেখান থেকে একটা বিজ্ঞপ্তি দিছে যে এরকম যদি এ ধরনের আশ্বাসে, মানে আপনারা যে সকল ব্যক্তি বা আর্থিক লেনদেন করবেন এটা থেকে আপনারা বিরত থাকবেন, কোনো ধরনের লেনদেন করবেন না কারোর সাথে। যদি আপনাদের পরিচিত কোনো টাইমিং সাথে তাদের সাথে কাজ করেন, না হলে সোজা আমির সেন্টার আছে, আমির সেন্টারে গিয়ে আপনাদের এই সাধারণ ক্ষমার যে বিচার কাজগুলো করেন। এর বাইরে আপনারা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে তাদের সাথে কথা বলে আপনারা কাজ করতে পারেন। অনেকে পাসপোর্ট, যেমন পাসপোর্টের বিষয় নিয়ে তারা একটা বিজ্ঞপ্তি দিছে যে পাসপোর্ট 30 তারিখের আগে আপনারা অবশ্যই পাসপোর্ট রিনিউ করতে হবে, 30 তারিখের পরে কিন্তু করলে হবে না। এটা আমি এর আগে অলরেডি বলেছি। এই জন্য আমি চাইবো আপনারা অবশ্যই এইগুলা থেকে প্রতারিত হবেন না, কারোর সাথে লেনদেন করবেন না। কেউ যদি বলে আপনার নতুন পাসপোর্ট করে দিবে বা পাসপোর্ট আপনাদের সময় বাড়ায় দিবে, এগুলা কারো কথা শুনবেন না। আপনারা সিধা আমির সেন্টারে যান, পাসপোর্ট মেয়াদ না থাকলে বাংলাদেশ এম্বাসিতে যান, ওখানে গিয়ে কথা বলে আপনাদের এই যে সমস্যা এগুলো তৈরি করেন। এখানে কারো ভিডিও দেখে বা কারো আশ্বাস শুনে আপনারা তাদের সাথে লেনদেন করার কোনো দরকার নাই। তারপর দ্বিতীয়ত হচ্ছে ভিসার আপডেট নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন। ভিসার আপডেটটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, এখনো পর্যন্ত দুবাইতে সাধারণ ক্ষমায় যে কাজ চলতেছে ওইটাই চলতেছে, ওদের ভিসা হচ্ছে এখনো পর্যন্ত। কারণ এখন 1 মাস হয় যে অ্যামনেস্টি যে চালু হয়েছে, এখানে সাধারণ ক্ষমার এখন 1 মাস শেষ হওয়ার পথে। তো আমি আপনাদেরকে বলবো যারা এখনো ভিসার জন্য বাংলাদেশ থেকে যারা আমাকে এসএমএস করতেছেন, তারা আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর এখানে যারা ক্যান্সেলে আছেন ভাই, আপনারা অনেকে বলতেছেন যে ক্যান্সেল ভিসা ট্রান্সফারের কেমন আপডেট। ভাই আমি এখন পর্যন্ত যতগুলাই ক্যান্সেলে আছে, যতগুলো ভিসার জন্য অ্যাপ্লাই করছে, সবগুলো ভিসা কিন্তু রিজেক্ট আসছে। তো এই জন্য আমি এতদিন ধরে আপডেট দিচ্ছি না, কারণ প্রত্যেকটা লেটারই রিজেক্ট আসতেছে। নতুন করে যারা ক্যান্সেল, নতুন করে যাদের ফাইন আসছে, তাদের কোনো ভিসায় আপডেট হচ্ছে না বা ট্রান্সফার হচ্ছে না, নতুন কোনো বিষয় হচ্ছে না। তো আমি আপনাদেরকে বলবো এখানে যারা আছেন দয়া করে এখনো পর্যন্ত নতুন করে কেউ ক্যান্সেল করবেন না। যখন ভিসার আপডেট আসবে বা ভিসা খুলবে, তখন আপনারা নতুন করে ক্যান্সেল করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর দেশ থেকে যারা চাইতেছেন, দেশে অনেকেই এটা কি বলে লেবার কার্ডের মেয়াদ শেষ, বা অনেকের যে একটা ইয়ের মেয়াদ থাকে 3 মাস, ওটারও মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারাও ধৈর্য ধরেন। অনেকেই আবার নতুন করে লেনদেন করতেছেন, যে অনেক দালালে বলতেছে কয়দিন, 4 দিন 5 দিন 10 দিন 15 দিন পরে ভিসা খুলবে, লেনদেন করতেছে। আমি বলবো এসব লেনদেন থেকে বিরত থাকবেন। ভিসার কোনো আপডেট এখন পর্যন্ত নাই। নতুন করে যারা বাংলাদেশ থেকে আসতেছে, বাংলাদেশ থেকে আসার তো কোনো ভিসার আপডেট তো নাই। এখানে যাদের ক্যান্সেলে আছেন বা অনেকে ট্রান্সফারের জন্য বসে আছেন, তাদেরও কোনো আপডেট এখনো আসে নাই। সো কারো কথা শুনে ভিসার জন্য কেউ লেনদেন করবেন না। এখানে যারা এমএনএসটি আন্ডারে কাজ করার জন্য কারো ভিডিও দেখে আপনারা লেনদেন করবেন না। আপনাদের কাছে এটা অনুরোধ রইল। আর যদি কোনো সমস্যা থাকে, বাংলাদেশ এম্বাসির আপনারা ফেসবুক ওখানে আছে, দুবাইয়ের ওখানে নাম্বারও আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কোনো দরকার হলে আমার সাথে, আমার ফেসবুক আছে আরিফ হোসেন অফিসিয়াল, ওখানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। কোনো কিছু যদি জানার থাকে, সাহায্য লাগে, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার, বা যতটুকু আমি জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন।
আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।